চায়ের সাথে খাওয়ার জন্য মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে আটার তৈরি এই বিস্কিট। এই বিস্কিটটা কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। এই বিস্কিটটা এতটাই খাস্তা হয়, খুব কম উপকরণে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে কেনার কোনো দরকার নেই। এই বিস্কিটটা বানানোর জন্যে একটা বাটির মধ্যে 1 কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলের বদলে তোমরা ঘিও দিতে পারো। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে বিস্কুটের স্বাদ বেশি লাগে। 1 চিমটে লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1 কাপ গুঁড়ো চিনি, তেলের সঙ্গে চিনির গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটা সময় নিয়ে করবেন, চিনির কোনো না ডেলা ভাব থাকে চিনির গুঁড়োর। দেখুন অনেকটাই মিশে গেছে। দেখুন কোনো রকম চিনির গুঁড়োর ডেলা ভাব নেই। আমি যেই কাপে নিয়েছিলাম চিনির গুঁড়ো তেল, একই রকম কাপে আমি 2 কাপ ময়দা দিয়ে দেবো। ময়দাটা আমি মেখে নেব। যখন এই বিস্কুটটা বানাবেন কাপ বা বাটি মেপে জিনিসগুলো নেবেন, তাহলে ঠিকঠাক হবে। এই বিস্কিটটা বানানোর জন্য কোনো রকম জল ইউজ করা যাবে না। অনেকক্ষণ ধরে মেখে নেবেন এই ডোটা। দেখুন ডোটা বানানো হয়ে গেছে, বেশি পাতলাও নয় বেশি টাইটও নয়, মিডিয়াম। থালা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি যেই থালার মধ্যে বিস্কুটটা বানাবো অল্প ঘি মাখিয়ে নেব। ঘিয়ের বদলে তোমরা সাদা তেল মাখিয়ে নিতে পারো। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিলাম। হাতের মধ্যে আমি ঘি লাগিয়ে নিলাম। আটার মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে আমি গোল শেপে বিস্কিটটা বানিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতন শেপ বানিয়ে নিতে পারেন। আমি একটা কাঠির সাহায্যে ফুটো করে নিচ্ছি। দেখুন একটা বিস্কিট তোমাদের দিকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন একটা বিস্কিট বানানো হয়ে গেছে। একই রকমভাবে আমি সব বিস্কিটগুলো বানিয়ে নেব। দেখুন সব বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে বিস্কিটের থালাটা বসিয়ে দেব। ঢাকনা ঢাকা দিয়ে 50 থেকে 55 মিনিট আমি বেক করে নেব। 55 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। খুন্তির সাহায্যে নামিয়ে নেব। থালাটা প্রচুর পরিমাণে গরম। থালাটা 10 মিনিট সময় নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন থালা ঠান্ডা হয়ে গেছে, বিস্কুটগুলো এমনিতেই উঠে আসছে।
কত সহজেই উঠে আসছে দেখুন। একটা বিস্কিট তোমাদের দিকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। রেডি হয়ে গেছে আটার বিস্কিট। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।